রংপুর নামে এক গ্রামে সোনা ও রূপা নামে দুই মেয়ে বাস করত। তারা দুজন দুজনের বন্ধু ছিল। সোনার নামে যেমন, তার রূপ ও সৌন্দর্যও তেমনই। কিন্তু সে খুব অহংকারী মেয়ে ছিল। অন্যদিকে রূপা ছিল পড়াশোনায় ও মান জ্ঞানে খুব ভালো, কিন্তু সে কুৎসিত দেখতে ছিল। আহ এই কোমরের ব্যথাটা যে কিছুতেই সারতে চাচ্ছে না। মা, তোমাকে না কতবার বলছি, তোমাকে কিছু করার দরকার নেই, আমি তো আছি। যা মরণ, মায়ের প্রতি ভালোবাসা উথলাই পড়ে। মা, তুমি এভাবে কেন বলছো? তোকে তো কতবার বলছি একটা বিয়ে কর, আমাদের তো বয়স বাড়ছে না, আর কতদিন এভাবে থাকবি বাবা মায়ের ওপর? মা, তোমাকে তো বলছি ভালো ছেলে পেলেই বিয়ে করব। গায়ের রং দেখলে রাতের অন্ধকারে তো খালি চোখে দেখাই যায় না। সে আবার ভালো ছেলে বিয়ে করবে? রূপবতী মেয়ের জন্য কোন রাজকুমার আসবে ঘোড়ায় চেপে? রুমা ছিল মধ্যবিত্ত পরিবারের মেয়ে। তার বাবার একটা মুদিখানার দোকান আছে, সেটা দিয়েই তাদের সংসার চলে যায়। আর তার দাদা বৌদিও রুমার সাথে খুব খারাপ ব্যবহার করে, কিন্তু রুমা সেটা কখনো মনে রাখে না। একদিন রুমা তার বাবার দোকানে যাওয়ার সময়, দেখ দেখ, কত না শিক্ষিত মেয়ে, বয়স বেড়ে তো বুড়ি, এর মতো মেয়েগুলো বিয়ে করে সুখে সংসার করে। হ্যাঁ, যা বলেছ দিদি, বাপ মার এরকম মেয়ে থাকলে মুখে চুনকালি লাগাবে, এরকম মেয়ে না থাকাই ভালো। রূপা সেখানে সব কিছু শুনেও না শোনার ভান করে সেখান থেকে চলে যায়। সে তো খারাপ কিছু করে না, সে নিজের পায়ে দাঁড়াতে চায়, এটাই কি অন্যায় তার? এইদিকে সোনার আজকে বিয়ে অনেক বড়লোক বাড়ির ছেলের সাথে। আজকে আমি এত সুন্দর করে সাজবো যে স্বর্গের পরীর মতো লাগবে, আমার মতো কেউ আর হবে না। সোনার বিয়ে ঠিক হয়ে যাওয়ায় রূপার বাবা রূপাকে নিয়ে আরো বেশি করে চিন্তিত হয়ে যায়। রূপা, রূপা মারে, বলছি এবার বিয়েটা করে নে মা, আর পড়ালেখা করে কি হবে বল? কিন্তু রূপা কিছুতেই বিয়ে করতে রাজি হয় না, যার ফলে সে তার বাবা মার কাছেও খারাপ হয়ে যায়। পাড়ার লোকের কাছে তার বাবা মা উঠতে বসতে কথা শুনতে হয়। শেষ পর্যন্ত রূপা সিদ্ধান্ত নিল সে বাড়ি থেকে চলে গিয়ে শহরে পড়াশোনা করবে। বাড়ি থেকে তো পালিয়ে আসলাম, এখন আগে একটা কাজের ব্যবস্থা করতে হবে। রূপা যখন এদিক সেদিক খুঁজে একটাও কাজ খুঁজে না পায়, তখন সে অসহায় হয়ে বসে থাকে। তখনই একজন মহিলা এসে জিজ্ঞেস করে, আপনি কি কাজ খুঁজছেন? আমার একটা কাজের লোক দরকার, করবেন? রূপা তার কথায় সে রাজি হয়ে যায় এবং তাদের বাড়িতে সে কাজ করে। এভাবেই সে নিজের পড়াশোনা নিজেই চালিয়ে যায়। হঠাৎ 2 বছর পর, তুই কোথায় গেলি রে মা? তোকে বড্ড দেখতে মন চায়, তুই কেন বাড়ি থেকে চলে গেলি? মা, ও মা। রূপা, রূপা মা, তুই কোথায় চলে গেছিস মা? একবারও ভাবিস নেই তোর এই বুড়ো মা বাবার কথা? না মা, ক্ষমা করে দিও আমাকে, আমি তখন বুঝতে পারিনি, তাই বাড়ি থেকে পালিয়ে গেছি। তুই কোথায় ছিলিস মা এতদিন? মা, আমি একটা শহরের বাড়িতে কাজ করেছিলাম, এভাবেই আমি নিজের পড়াশোনাটা চালিয়ে গেছি। জানো মা, আমি একজন শিক্ষিকা, আমি নিজের পায়ে দাঁড়িয়েছি। এখন তোমরা আমাকে বলো, আমি তোমরা যেটা বলবা আমি সেটাই করব। না রূপা, তুই আমাদের ক্ষমা করে দিস, আমরা বুঝতে পেরেছি আমাদের নিজেদের ভুল। জানো, সোনাটার বিয়ের 2 বছর না হতেই মেয়েটা মরে গেল। কেন মা? সোনার শ্বশুর বাড়ির লোক খুব খারাপ, সোমার ওপর মারধর করত।
সোনা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। মা, তাই আমরা বুঝতে পেরেছি মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটাই আসল, রূপ না, শিক্ষা দরকার। প্রত্যেকটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানো উচিত। এই গল্পটি এখানেই শেষ হলো। গল্পটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।